পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলী খানের জীবনে ঝামেলা যেন শেষই হচ্ছে না। মাস কয়েক আগেই অভিনেতার বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতকারী। এবার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাটা হয়ে বিঁধছে সাইফের জীবনে। যদিও সেই ঝামেলায় একা সাইফ ছিলেন না, সঙ্গী ছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা। ঠিক কি ঘটেছিল সেই দিন হোটেলে? বন্ধুদের নিয়ে একটি বিলাসবহুল হোটেলে খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা সাইফ আলী খান। নিজের মধ্যে গল্পগুজবে মশগুল ছিলেন তারা। তাদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামে এক প্রবাসী ব্যবসায়ী। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। খাবার টেবিলে সাইফদের উচ্চস্বরে হাসাহাসিতে আপত্তি জানান তিনি। তাতেই নাকি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সাইফ তাকে ধমক দিতে শুরু করেন। এমনকি রাগ সামলাতে না পেরে সেই ব্যবসায়ীর নাকে ঘুষিও মেরে দেন। তারপর ওই ব্যবসায়ী কোলাবা থানায় সাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রবাসী ব্যবসায়ী ইকবাল মীর শর্মা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সাইফকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও অভিনেতা এ ঘটনা প্রসঙ্গে অন্য কথা বলেছেন। সাইফ বলেন, সেই ব্যবসায়ী অভিনেতার সঙ্গে থাকা নারীদের অসম্মান করেছিলেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. পরে সাইফ নাকি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু কথা শুনতে নারাজ শর্মা। শৌচালয়ে ঢুকে পাল্টা সাইফকে মারধর করা শুরু করেন তিনি। সেদিনের ঘটনায় সাক্ষী অমৃতা ও মালাইকাকে এখন ফের আদালতে হাজিরা দিতে হচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।